আসসালামু আলাইকুম ডিয়ার লাভলি অডিয়েন্স, আপনাদের সবাইকে আমার এই মোটো ব্লগে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা যে মাধ্যম থেকে আমার এই ভিডিওটা দেখছেন, ফেসবুক অথবা ইউটিউব, আপনাদের কাছে আমার চাওয়া থাকবে যে আপনারা আমাকে একটা ফলো দিবেন এবং আমার ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে যেতে যেতে কথা হবে আপনাদের সাথে। আজকের এনভায়রনমেন্টটা অত্যন্ত ক্লিয়ার, আবহাওয়াটা ভালো। আপনার সকালবেলাতে কোনো রকম কুয়াশা দেখতেছি না। সুন্দর একটা মনোরম পরিবেশ চারিদিকে বিরাজমান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন কত সুন্দর করে এই পৃথিবীটাকে সাজিয়েছেন। আমাদের ভালোবেসে তিনি আমাদেরকে মানুষ হিসেবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। পৃথিবীতে 18,000 মাখলুক আছে, 18,000-এর মাখলুক। তার মধ্যে মানুষ হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। আল্লাহ পাক চাইলে আমাদেরকে কুকুর বিড়াল করে দুনিয়ায় পাঠাইতে পারতেন, কিন্তু তিনি আমাদেরকে ভালোবেসে মানুষ হিসেবে এই দুনিয়ায় পাঠাইছে। এই জন্য আল্লাহ পাকের দরবারে একটা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তো মানুষ কি, তো এটা আমাদের জানতে হবে, এটা আমাদের বুঝতে হবে। সেটা হচ্ছে যে মান এবং হুশ, এই দুইটা যার আছে সে হচ্ছে মানুষ। মান আর হুশ যদি না থাকে তাহলে কিন্তু আপনি স্বয়ংসম্পূর্ণ মানুষ হতে পারবেন না। সো আপনার ভিতরে যদি ভালো মন্দ বিচার করার, বিশ্লেষণ করার মতো যদি অ্যাবিলিটি আপনার যদি না থাকে তাহলে কিন্তু আপনি মানুষ হতে পারবেন না। নাকি ভালো মন্দ বিচার করার মতো অ্যাবিলিটি থাকতে হবে। মানুষ হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে যে আপনার কৃতকর্ম ধারা, আপনার কাজ ধারা কেউ যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয়। আপনার কৃতকর্ম ধারা, আপনার কাজ ধারা যাতে দেশ, জাতি, সমাজ কখনো বিপদে না পড়ে, সেই বোধটা আপনাদের মধ্যে অবশ্যই থাকতে হবে। আপনি এমন একটা কথা বললেন বা এমন একটা কাজ করলেন যে কারণে মানুষের ক্ষতি হয়ে গেল, তাহলে জেনে রেখেন যে এই ক্ষতিটা 3 গুণ হয়ে আপনার কাছে রিটার্ন আসবে। আর আপনি যদি আপনার কৃতকর্ম দ্বারা, আপনার কাজ দ্বারা সমাজের মানুষের উপকার করতে পারেন, সমাজের মানুষের ভালো করতে পারেন, তাহলে এইটারও সুফল আপনাদের কাছে রিটার্ন আসবে। সো একটা জিনিস এখানে ক্লিয়ার যে আপনি যে জিনিসটা রেখে যাবেন আপনার ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আপনি যদি রিটার্ন না পান, আপনার ভবিষ্যৎ প্রজন্ম সেটা রিটার্ন পাবে। অর্থাৎ আপনার ভবিষ্যৎ প্রজন্ম, আপনি যদি কাউকে সাফার করার ভোগান্তির ভিতরে যদি রাখেন, তাহলে আপনার অবশ্যই কোনো না কোনো কারণে সাফার করবে, ভোগান্তিতে থাকবে। সো এখানে আলোচ্য বিষয় হচ্ছে যে আমরা নিজেদেরকে পরিশুদ্ধ রাখবো, নিজেদের নফসকে হেফাজত করার চেষ্টা করব। সো গাইজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ব্লগে, পরবর্তী কোনো ইস্যু নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখছেন, দয়া করে আমাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে বা প্রোফাইল থেকে আমার ভিডিওটা দেখছেন, আমাকে একটা ফলো দিয়ে দেবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।